তো বন্ধুরা দেখো, তোমাদের মাঝে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি ঝিনাইদহের বিখ্যাত সেই মিয়াদ দালানে। সেই মিয়াদ দালানে আজকে আমরা যাচ্ছি। তোমরা আমাদের সাথে থাকো এবং আমাদের পুরোপুরি ভিডিওটি উপভোগ করো। তো বন্ধুরা, এই মিয়াদ দালান বাংলাদেশের ঝিনাইদহ জেলার সদর থানার মুরারীদহে অবস্থিত একটি পুরনো জমিদার বাড়ি। এটি ঝিনাইদহের একটি দর্শনীয় স্থান। বাড়িটি স্থানীয় নবগঙ্গা নদীর উত্তর দিকে অবস্থিত। এটি ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্র থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত। এটি প্রাচীন ঐতিহ্য অনুযায়ী ইমারতের প্রধান ফটকে নির্মাণ সময়ের কিছু কথা কাব্যিকভাবে খোদাই করা আছে। তাতে লেখা আছে, শ্রীরাম মুরারীদহ গ্রামধাম বিবি আশরাফুন্নেসা নাম কি কহিব হুরির বাখান। গাইস, এখানে দেখুন আমাদের এক চৌকিদার দাঁড়ায় রয়েছে, হেলমেট সহ বাঁশ নিয়ে। আমাদের ঢুকতে দিচ্ছে না এর ভিতরে, আমাদের এখানে ঢুকতে দিচ্ছে না। সে বলছে ঢুকতে নাকি 1000 টাকা ভিজিট দেওয়া লাগবে। এনার সাথে কি করা উচিত আপনারাই বলেন। বলেন গাইস, বলেন। তো বন্ধুরা, এতে আরও লেখা আছে, ইন্দ্রের আরাবপুর নবগঙ্গার উত্তর ধার 75,000 টাকায় করিলাম নির্মাণ। এদেশের কাহার সাধ্য বাঁধিয়া জলধারে কমল সমান। কলিকাতার রাজচন্দ্র রাজ এই দালানের কাজ 1229 সালে শুরু করে এবং এটির কাজ সমাপ্ত হয় 1236 সাল বঙ্গাব্দে। তো বন্ধুরা, যতদূর জানা যায় যে 1947 সালে দেশ ভাগের সময় ভবনটি বিক্রি করে দেন সেলিম চৌধুরী নামের এক ব্যক্তির কাছে ওই রাজা। এই ভবনটিকে স্থানীয়ভাবে কেউ কেউ সেলিম চৌধুরীর বাড়িও বলা হয়ে থাকে। বাড়িটি থেকে নবগঙ্গা নদীর নিচ দিয়ে একটি সুড়ঙ্গ ছিল। সুড়ঙ্গের প্রবেশমুখ এখনও চিহ্নিত করা যায়। নদীতে যেভাবে বাঁধ দিতে ইমারতটি নির্মাণ করা হয়েছিল সেভাবে তৈরি হওয়ার কোনো পুরনো ইমারত ঝিনাইদহ শহরে দেখা যায় না। বাড়িটির স্থানীয়ভাবে ব্যাপক পরিচিতি আর একটি বড় কারণ বাড়িতে থাকা একটি বিশেষ খেজুর গাছ, যে গাছটিতে একাধিক মাথা ছিল এবং প্রতিটি মাথা থেকে রস আহরণ করা যেত। কিন্তু সেই খেজুর গাছটি এখন আর নাই। এবং সেই সেলিম চৌধুরীর বাড়িটি কেনার পর থেকে বাড়িটির নাম হয় মিয়াদ দালান এবং এটি এখনও মিয়াদ দালান নামে পরিচিত, যেটি আমাদের ঝিনাইদহের একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ঐতিহ্য বহন করে চলেছে এবং এটি একটি অন্যতম একটি নিদর্শন যা আমাদের পুরাতন দিনের কথা ভাবিয়ে তুলতে সাহায্য করে। তো বন্ধুরা, আমরা এখন দেখো ছাদের উপরে যাচ্ছি এই বিল্ডিংয়ের। তো দেখো, আমরা সেই রাজবাড়ির ছাদের উপরে চলে এসেছি। দেখো ছাদের ভিউজটা কত সুন্দর, চারিপাশে সবুজ গাছপালা। এই যে পুরাতন অ্যাঙ্গেল করে উপরে বসানো ছাদগুলি কত সুন্দর দেখো। আসলে বাড়িটি অনেক সুন্দর। তো তোমরা যারা মিয়াদ দালানে ঘুরতে আসতে চাও অবশ্যই